হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির রান্নাঘর। বাঙালির রান্নাঘর থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আজ শনিবার, আমাদের নিরামিষ, তাই আমরা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি বানাতে চলেছি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি লম্বা লম্বি করে। উচ্ছে, সজনে ডাঁটা, বরবটি, বেগুন, লাল আলু, গাজর, পেঁপে, সিম, সাদা আলু, কলা। এবার একটা কড়াইতে শুক্তোর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। তাহলে চলুন দেখে নিই আমরা কি কি মশলা নিয়েছি। 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ রাঁধুনি। এবার গ্যাসটা মিডিয়াম করে একটু লাল লাল করে ভেজে নিলাম। মশলাটা নেড়ে চেড়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম। তারপর আমরা শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার করে নিতে পারেন। দেখুন, শুক্তোর জন্য আমরা আদাটাও বেটে নিলাম। আদাটা বাটা হয়ে গেছে, আমরা একটি পাত্রে তুলে নিলাম। এবার আমরা কড়াইতে সাদা তেল ইউজ করে নিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিলাম। এর মধ্যে কয়েকটা বড়ি লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলে কড়াইতে বরবটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। যখন দেখবেন ভাজাটা প্রায় হয়ে গেছে, তখন একটা পাত্রে নামিয়ে নেবেন। আবার ওই তেলে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। যখন দেখবেন বেগুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, তখন একটা পাত্রে নামিয়ে নেবেন। একের পর এক সবজিগুলো ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নেওয়ার পর একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। চলুন তাহলে কড়াইতে কিছু ফোড়ন দিয়ে দিই। যেমন 1 চামচ পাঁচফোড়ন, 2 তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ি। আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারেন। হালকা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম।
মশলাটা যেই দেখবেন হয়ে গেছে, তাতে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। যেহেতু শুক্তোটা আমি পুরোটাই দুধ দিয়ে করব, তাই চলুন দুধটা আমি রেডি করে নিই। দুধটা রেডি করার আগে একটা পাত্রে একটু হালকা গরম জল করে নিই। জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে 2 প্যাকেট আমুল দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। আমরা প্যাকেট দুধ ইউজ করলাম, আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন কিংবা গরুর দুধও ইউজ করতে পারেন। এবার সবজিটার মধ্যে আরও কিছু সবজি আছে সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর তৈরি করে রাখা দুধটা দিয়ে দেব। বাদ বাকি সবজিটা দুধ দেওয়ার পরে দিলাম, কারণ ওই সবজিগুলো আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই পরে দিলাম। একে একে সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর তৈরি করে রাখা রাঁধুনি বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর 10 থেকে 15 মিনিট ঢেকে রাখব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমরা একটু নেড়ে চেড়ে নেব। দেখব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমরা একটু নাড়িয়ে নিলাম। সবার লাস্টে বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনাটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম আমাদের শুক্তোটা রেডি হয়ে গেছে। আমরা একটু নাড়িয়ে নেব। আমরা শুক্তোর মধ্যে 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। আমরা 1.5 চামচ দিলাম, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। দেখো বন্ধুরা, আমাদের শুক্তোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর একটি পাত্রে নামিয়ে নেব। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।